হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি একটা ছোট্ট একটা ট্রিপে। তো ঠিক আছে, তো কেমন লাগে দেখো। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের একটি পাশে, ঝাড়গ্রাম থেকে 84 কিলোমিটার দূরে। ঠিক আছে, অরণ্য সুন্দরী বলে একটি পাহাড় আছে, তো কানাইশহর পাহাড় যেটাকে বলে অনেকে জানে। ঠিক আছে, তো সেই পাহাড়ে আমরা আজকে ভ্রমণে বেরিয়েছি। তো ঝাড়খণ্ড জেলার সীমান্তে অবস্থিত বেলপাহাড়ি থেকে 12 কিমি দূরত্বে। ঠিক আছে, তো রাস্তার কি সুন্দর ভিউ দেখো। তো এখন চারদিকে সবুজে অরণ্যে ভরা। ঠিক আছে, তো খুব মনোরম দৃশ্য, খুব দারুণ এই ভিউটা। খুব কি বলবো, মানে তোমরাই তো দেখতে পাচ্ছ কি সুন্দর। তো যদি সত্যিই বলতে এই জায়গাটা খুব সুন্দর এবং চারদিকে অরণ্যে ভরা, গাছপালাতে বলা। ওই দেখো আমাদের ওই পাহাড়টা দেখা যাচ্ছে, তো ওই পাহাড়ের কাছে আমাদের যেতে হবে। ঠিক আছে, তো এক মাঠ ঘাট পেরিয়ে ছোট বড় রাস্তা, খাল ডোব পেরিয়ে আমরা সেই পাহাড়ে পৌঁছে যাব, যেখানে পাহাড়ের শিখরে পুজো হচ্ছে। ঠিক আছে, তো সেই পাহাড় থেকে নিচের দৃশ্যটাও খুব মনোরম লাগে। ঠিক আছে, তো তোমরা সবাই উপভোগ করো, লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখো, তখনই বুঝতে পারবে যে কত সুন্দর সেই দৃশ্য। না কেউ গেলে ওটা অনুভব করতে পারবে না। তো এখন অনেক মানুষ যাতায়াত করছে, তো দেখো বহু মানুষের সমাবেত ওখানে হয়। ঠিক আছে, সবুজ অরণ্য, গাছে গাছ ভরা, খেজুর গাছ, সেই পাহাড়ি অঞ্চলে সেই সব থেকে ভালো এই যেটা বলে খেজুর গাছ, খেজুর গাছে ভরা চারদিকে। দেখতে পাচ্ছ কত মানুষ আসছে যাচ্ছে। এই যেখানে পাহাড়ি অঞ্চলটাতে আমরা যাচ্ছি, ঠিক আছে, তো ওটাতে প্রতি বছরই পুজো হয়। প্রতি বছর জুলাই মাসে এই পুজোটা স্থাপিত হয়। তো এই দেখো কি সুন্দর ভিউ। দূর থেকে এই যে ভিউটা নিচ্ছে, খুব অসাধারণ, অতুলনীয় ভিউ। তো এটাতে আমরা এখন মাটির রাস্তা, মোরাম যেটা বলে, তো পাহাড়ি এলাকায় মোরাম রাস্তা পেয়েছি। রাস্তাটা ততটা খুব ভালো নয়, তাই আমাদের ড্রাইভার মহাশয়কে স্লো চালাতে হচ্ছে। তো এই রাস্তাটা আমরা মনে হচ্ছে ভুল করে চলে এসেছি, কে জানে, দেখা যাক। ওয়াও, সো বিউটিফুল ভিউস। যেটা কথায় আছে না, জীবনে অর্থের মূল্য অনেক আছে। তো কি সুন্দর ভিউ দেখো। এই ভিউটা সত্যিই বলছি, যদি দেখতে হয় সেই বেলপাহাড়িতে আসতে হবে। এবং এই অরণ্য সুন্দরী যাকে বলে, যেই পাহাড়টা নাম, তো সেই পাহাড়ে তোমাদের দেখতে আসতে হবে। এবং ওখানকার যে মনোরম দৃশ্য, সেটার উপভোগ না করলে বোঝা যাবে না। তো এখন আমাদের স্টপেজ হবে, তো এই জায়গাটায় দেখা যাক। স্লো করছে গাড়ির, রোডটা খারাপ আছে। ওইখানটায় গিয়ে আমরা স্টপেজ নেব। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা গিয়েছে। ঠিক আছে, খুব দারুণ রাস্তাটা, কি বলবো। তার জন্য আমাদের ড্রাইভার মহাশয়কে খুব স্লো চালাতে হচ্ছে। তো দেখো সাইডের ভিউটা তোমাদের শেয়ার করছি, সাইডের ভিউটা দেখো কেমন লাগছে। এই যে এটা দুটো পাহাড়ের মাঝখান দিয়ে, এটাতে আমরা থাকবো। এটা ছোট পাহাড়, তো আমরা যাব ওই সামনে এগিয়ে যাব। ওই যে যেটা ছোট্ট একটা দেখা যাচ্ছে, ওইখানটাতে আমরা পৌঁছবো। ঠিক আছে, তো আমাদের যেতে কমসে কম 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে। আমরা জার্নি দিয়েছে খড়গপুর থেকে, তো খড়গপুর থেকে গিয়ে যেতে একটু টাইম লাগে। ঠিক আছে, তো এই পুজোটা হয় হচ্ছে সেই একদম শিখরে, যেটা হচ্ছে একদম চূড়ার শিখরে, পাহাড়ের ওপরেই, সব পুরো পাহাড়টার উপর জুড়েই এই পুজোটা হয়। তো উপরটা যতক্ষণ না তুমি যাচ্ছ, সেই দৃশ্যটা অনুভব করতে পারবে না। অনেক মেলা বসে, অনেক মানুষের সমায়ত হয়। তো দেখো পুরো চারদিকে সবুজ গাছপালাতে ভরা। ছোট্ট একটা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে চলছি আমাদের সেই গন্তব্যস্থলে।
মেঘের আবহাওয়াটাও খুব ভালো, ওয়েদারটা খুব ভালো করেছিল, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে পৌঁছতে পেরেছি। যদি বৃষ্টি যেত এই রাস্তা দিয়ে আমরা যেতে পারতাম না, তখন কী যে হতো কে জানে। আমি এটা ফার্স্টবার আমার পাহাড় ভ্রমণ হচ্ছে তোমার বেলপাহাড়ির যেটা বলে ওই পুজোতে প্রথম আমি ওখানে যাচ্ছি, তো তার জন্য আমি খুব এক্সাইটেড। তো তোমরা কেমন ফিল করছো তো তোমরাও কমেন্টে জানিও, ঠিক আছে। জাস্ট লুকিং এ ওয়াও। তো এখন চড়তিতে উঠছি উপরের দিকে, আমাদের ধীরে ধীরে উঠতে হচ্ছে। তো কারণ পাহাড়ি রাস্তা, তো আমরা পাহাড়টাকে কিছুটা হলেও কভার করে করে যাব। তো এখানে আমাদের এখন স্টপেজ নেওয়া হবে, কিছু ফটোশ্যুট করা হবে। তো আমাদের কেটিএম চলে গেল। তো এখন আমরা নেমে পড়েছি। তো সুন্দর ভিউ ফিল করার জন্য আমরা যাব ওই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানেই আমরা পৌঁছবো। তো এখন আমরা একটু আমাদের কাজকর্ম করে নিয়ে আমরা একটু চারদিকের একটু ফিল করব সব কিছু, আবহাওয়া, মৌসুম, এবং এই যে আমাদের সব টিম এসছে। ওই বাবা পেছনে কত গাড়ি আসছে। আমরা ভাবছিলাম আমরা প্রথমেই এই রাস্তাতে এসছি, কারণ এটা শর্টকাট রাস্তা। তো মেন রাস্তাতে আমরা আসিনি, এটা কটলাইন থেকে এসছি। তো প্রথমে আমরা ভেবেছিলাম কেউ আসেনি, তারপর দেখলাম না অনেকেই আসছে। তো আমার একটু চুলকামি শুরু হয়ে গেছিলো, তো তাই একটু আটভঙ্গি দেখিয়ে নিলাম। এই তো আমার একজন দোস্ত চলে এলো। তো ওয়াও, রোদে আমার মুখটা কেমন হয়ে গেছে। তো কিছু করার নেই, তো আমাদের একটু ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে আমাদের আবার গাড়িতে উঠে পড়তে হলো। ব্যাস, তো আমরা এগোচ্ছি ওই পাহাড়ের দিকে। তো দেখা যাক, শেষমেশ আমরা ওখানে গিয়ে পৌঁছবো, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, বেশিক্ষণ আর টাইম লাগবে না, চলে এসেছি আমরা কাছাকাছি। তো এই রোডটা আমরা শর্ট নিয়েছি, তো তার জন্য একটু রোডটা খারাপের জন্য আমাদের একটু গাড়ি স্লো চালাতে হচ্ছে। এখন ডাউনের দিকে যাচ্ছে আমাদের রোডটা, তার জন্য গাড়িটাও আমাদের স্লো চালাতে হচ্ছে। এখন এই সুন্দর ভিউ, জাস্ট লুকিং এ ওয়াও। সত্যি কেউ যদি না এই পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসে না, এই ফিলটা করতে পারবে না। এটা হচ্ছে একটা আলাদা লেভেলের ফিল আসে যখন তুমি পাহাড়ি এলাকাতে ঘুরতে আসবে। সবার সঙ্গে একটা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা হবে, মস্তি হবে, খুব মজা লাগে, খুব দারুণ। তো আমরা এখানে হচ্ছে এই যে চাই কাটা হয়, তো এই চাই কাটার একটা প্লেস ছিল। তো আমাকে একজন বললো যে এখানে যেটা আমাদের বাড়িতে বসে স্টাইল বলে ওই জিনিসটা করে, ঠিক আছে। তো আমরা এখন মোরাম রাস্তা থেকে ঢালাই রাস্তা একদম পিঁচে উঠে গেছি একটা পাহাড়ি এলাকার। তো সেখান দিয়ে আমাদের একটু ড্রাইভার স্পিডি টানছে যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি, ওখানে একটু বেশিক্ষণ টাইম দিতে পারি। তো আমরা এগিয়ে চলছি গুলির বেগে। তো আমাদের যেতে হবে এখনও অনেকটাই যেতে হবে, ভাবছিলাম কাছে, কারণ পাহাড়টা দেখছিলাম তো দূর থেকে মনে হচ্ছিলো কাছে, কিন্তু কাছে নয়, এখনও অনেকটাই যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো অংশ। তো আমরা যাব ওইখানে মেন পাহাড় যেখানে যেখানে পুজো হয়, অনেক মানুষের ভিড় হয় ওখানে, অনেক দূর দূরান্ত থেকে সত্যিই মানুষ আসে। যতক্ষণ না ওখানকার ভিউটা তোমরা দেখছো, ঠিক আছে, অনুভব করতে পারবে না যে সত্যিই কি এটা মানে একটা কি বলবো, অসাধারণ জায়গা, অতুলনীয়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থেকে মানুষ আসে পুজো দিতে, কারণ মানত করতে সেই পাহাড়ি দেবতা বা দেবীর কাছে, দেবদেবীর কাছে। তো যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে বা আমার ভিডিওটি ভালো লাগে, তো তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। যদি এমন ভিডিও পরবর্তীতে আশা করো বা চাও, তো কমেন্টে জানিও। তো চেষ্টা করব ভিডিও এরকমভাবে বানানোর বা ব্লগিং করার, কারণ টাইম না পেলে কিছুই করা যায় না। তো যেইটুকুনি টাইম পাই চেষ্টা করি তোমাদের একটু এন্টারটেনমেন্ট করার বা কোনো কিছু একটা নতুন সৌন্দর্য দিয়ে তোমাদের দেখানোর। তো আজকে সেই সুযোগটা পেয়েছি, তো তার জন্য তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো প্লিজ স্কিপ না করে একটু ভিডিওটা দেখো, কেমন হয়েছে না হয়েছে, কোথাও যদি মিস্টেক থাকে জানিও, খুব আশাবাদী তোমাদের কাছ থেকে।
তো আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি ওই জায়গাটাতে। তো এখন মানুষের ভিড়ে তো মানুষজন যাচ্ছে। তো ঠিক আছে, এইখান থেকে পাহাড়টার ওই যে ওই চূড়াতে একদম পুরো শেখরেই পুজো হয়। তো ওই যে মানুষজন দেখা যাচ্ছে, তো আমরা ওইখানেই পৌঁছবো। তো সেই ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গাটাতে খুব অনেক ধরনের বিভিন্ন ধরনের স্টল বসে, তো দেখতেও খুব মজাদার আছে। তো ধীরে ধীরে কাছের দিকে নিয়ে যাব, তো দেখতে থাকো। তো এখন থেকে এখান থেকে গাড়ি স্ট্যান্ড হয়েছে, আমরা অনেক দূরে গাড়ি রেখে এসেছি যদিও, ঠিক আছে। ওই স্ট্যান্ডগুলো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার জন্য দেখাতে পারিনি। তো খুব দারুণ জায়গাটা, দারুণ। ওই যে ওই একদম ওই শেখরে ওই যেখানে লাল লাল লাগছে, ছোটো ছোটো মানুষগুলো উঠেছে। ছোটো ছোটো মানুষ নয়, মানুষকে ছোটো ছোটো লাগছে। তো আমাদের এই টিমটা আসছে, আরও মানুষ আছে ওই যে পেছনে এসছে, ফ্যামিলি নিয়ে কিছু মানুষ এসছে। তো এখন স্টলগুলো দেখো, তো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের স্টল নিয়ে বসেছে, যে যা দুদিন ধরে হয় এখানে। শনিবারটা পুজো হয়, বড় পুজো, এবং রবিবারটা আমাদের আদিবাসী ভাইদের জন্য তাদের একটা মূল যেটা অনুষ্ঠান। তো সেইটাও তোমাদের ভিউ করাবো। তো এটা আগে প্রথম এই দিকটা দেখিয়ে দিই, আমাদের স্টল ফলগুলো বসছে। তো আমরা তারপর পাহাড়ের দিকে যাব, পাহাড়ে উঠবো, সেই ভিউটাও তোমাদের শেয়ার করাবো। যে কত বয়স্ক মানুষ যারা মানে কি বলবো চলতে পারছে না, তারাও সেই মনে জোর নিয়ে সেই মাতা দেবীর দর্শন করার জন্য এগিয়ে সেই পাহাড়ের চাই বেয়ে উঠে যাচ্ছে। তো কি সুন্দর। কেউ যদি নিতে চাও বলো, কেউ যদি কারোর কাউকে গিফট করতে চাও, খুব দারুণ, খুব দারুণ এখানকার ভিউটা। দোকানদানি খুব খুব অনেক দোকান এসছে, অনেক বিভিন্ন ধরনের স্টল বসেছে। তো এটা এখানে আর ওরা মানুষগণ রেস্ট নিচ্ছে। তো আমরা এই তো এখন পাহাড়ের এই যে দেখতে পাচ্ছ মানুষজন, এখানে একটা পুজো হয়, এটা আছে কিছুটা ওঠার পরে এই পুজোটা হয়। এখানে 2-3 জায়গা জুড়ে পাহাড়ের পুজো হয়, ঠিক আছে। মেন পুজোটা একদম শিখরেই হয়। তো সেই ছবিটাও তোমাদের সামনে শেয়ার করব। তো আমরা এখন এখানে আছি, রেস্ট নিচ্ছি, কারণ এত দূর একসঙ্গে টানা সম্ভব না। তো এখানে রেস্ট নিচ্ছি। তো মানুষজন ছবি তুলছে, প্রচুর মানুষের ভিড় হয় এখানে, তো দেখতেই পাচ্ছ। তো আমরা আবার এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে ওই রাস্তা বেয়ে। তো এটাতে পাহাড়ে ওঠার জন্য, ঠিক আছে, নির্দিষ্ট কোনো রাস্তা বানানো নেই। তো জলের যে ধারা আছে, ওই জলের ধারা বেয়েই আমাদের উঠতে হয়। তো সেইভাবে সব মানুষজন এখন উঠছে। আবার এখন একটা বড় চাই এসছে, আবার এখানে ফটো তোলার জন্য আমাদের ক্যামেরাম্যান আমরা সবাই রেডি হয়ে গেছি। তো দেখো নিচ থেকে উপর থেকে নিচের ভিউটা দেখো, কত উঁচুতে আমরা খুব তাড়াতাড়ি উঠে গেছি, ঠিক আছে। তো খুব মনোরম দৃশ্য লাগছে। তো এই চাঁইটা থেকে যদি কেউ পড়ে যায়, ওয়াও, রাম নাম সত্তা হ্যাঁ। তো ওটা বলতে নেই, তো ওই তো চা বাগান উপরে দেখতে থাকো ধীরে ধীরে। ওই আরও এখনও শিখরে যাবোই। তো এখন মোটামুটি আমরা এই শিখরটাতে পৌঁছেছি কিছুটা দূরে, এটাই আমাদের। এরপর আরও আমরা কিছুটা এগোবো, ঠিক আছে। তো এখন এখানে আমাদের চানা খাচ্ছেন দোস্তরা, তো চানা বানা খেয়ে আবার নেমে এলাম এখন উপর থেকে। তো এখন আমরা যাচ্ছি, ওখানে একটা ডান্স হবে, তো সেখানে যাচ্ছি। এই পাহাড়টাতে ভ্রমণ করতে করতে একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা হয়ে যায়, ঠিক আছে। এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে, ঠিক আছে, তোমাদের আসতে হবে বেলপাহাড়ির সেই জায়গাতে। কানাইশহর পাহাড়, যেটা অরণ্যতে ভরা, পুরো সবুজ অরণ্য, গ্রিন অরণ্য। আষাঢ় মাসে তৃতীয় শনিবারে এটা হয়, ঠিক আছে। এই জায়গাটায় পুজো, যেটা মেন পুজো, আষাঢ় মাসের তৃতীয় শনিবারেই হয়। এখানে পাহাড়ি দেবদেবীর পুজো সব কিছুটাই হয়, ঠিক আছে। এখানে মোটামুটি যেটা আনুমানিক কমসে হয়, প্রতি বছর 5 থেকে 6 লাখ মানুষের ভিড় জমায়েত হয়। তো এখন আমরা যাচ্ছি আর একটা জায়গাতে, যেটা আমাদের আদিবাসী ভাইদের নৃত্য হয়, তো সেখানে যাচ্ছি। তো এখন এই জায়গাটাতে গাড়ির ভিউ দেখো, তো আশা করি সবাই অনুমান করতে পারবে যে কত মানুষ হয়, লোকজন হয় এই জায়গাটায় জমায়েত। দেখলে বোঝা যাবে। তো
দেখতে থাকো, ধীরে ধীরে সব কিছুটা তোমাদের সামনে তুলে ধরবো ছোট ছোট্ট করে, যতটা পাচ্ছি চেষ্টা করছি। তো এখন পৌঁছে গেছি ওই জায়গাতে। তো এই জায়গাটাতে ভিউ দেখো, তো এই জায়গাটা কত মানুষজন এখন, সবাই যে যার মতন করে নৃত্য করবে, নাচ গান করবে, এনজয় করবে, এন্টারটেনমেন্ট করবে। তো সত্যি যদি কেউ এই জায়গাটাতে এই ভিউটা, এই মনোরম দৃশ্যটা ফিল করতে হয়, তাকে সত্যিই আসতে হবে এই পাহাড়ি এলাকায়। তো কারণ এটা আষাঢ় মাসের তৃতীয় শনিবার, ঠিক আছে, রবিবার, এই দুদিনই হয়। তো দুদিন ধরে খুব মানুষের ভিড় হয়, এখানে জমায়েত হয়। তো এখানে দর্শক তোমাদের সামনে তোলা হয়েছে সেই ছোট্ট একটা আমাদের ক্লিপ। তো দেখো, এনজয় করো, যদি সত্যিই ভালো লেগে থাকে সাপোর্ট করো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি পরবর্তীতে এমন ভিডিও চাও তো কমেন্ট করে দিও যে কেমন কি ভিডিও চাও, কেমন কি আশা করো। যদি কোথাও কোনো কিছু মিস্টেক থাকে তো ওটা কমেন্টে জানাতে পারো, তো ওটা পরবর্তীতে সলভ করার চেষ্টা করব, তোমাদের কাছে বেটারটা দেওয়ার চেষ্টা করব। তো ওয়েলকাম সবাইকে। তো দেখো, মানুষ বিভিন্ন ধরনের হাতের শিল্প বা বিভিন্ন রকমের ধরনের শিল্পী এখানে উপস্থিত আছে। তারা সবাই যে যার নিজের কৌশল কলা নিয়ে বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে ওরা ওনাদের মতন কাজ করছে বা নিজেকে প্রিপেয়ার করে এখানে প্রেজেন্ট করছে। তো দেখো, খুব মজাদার একটা দৃশ্য এখানটায়। ঝাড়গ্রাম থেকে তো 84 কিলোমিটার দূরে, এটা এরকমই লাগবে, ঠিক আছে। তো আমিও সঙ্গে সঙ্গে একটু আমার নিজের লুকটাও দেখিয়ে দিলাম যে হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি। তো ওয়েলকাম সবাইকে। দেখো, দেখতে থাকো, খুব দারুণ এই যে আমাদের সেই ভাইদের নৃত্য, যে নৃত্যটা খুব দেখতে ওয়াও, জাস্ট কি বলবো, দারুণ দারুণ। এই যে মেলাটা হয় বেলপাহাড়ি থেকে 12 কিলোমিটার দূরে, ঠিক আছে। তো খুব এনজয় করেছি আমিও মেলাতে গিয়ে, ঠিক আছে। তোমাদেরও সবাইকে আমন্ত্রণ জানাই, পরবর্তীতে তোমরাও এই মেলাতে অংশগ্রহণ করো এবং এনজয় করো, সবাই উপভোগ করো কেমন লাগে, কী হচ্ছে ব্যাপারটা। আশা করি সবার মন প্রাণ জুড়ে যাবে এইখানে যখন আসবে, খুব দারুণ, অসাধারণ। শত শত মানুষের ভিড়, সবাই মানুষ পাটে পাটে আসছে, আবার তাদের কাজকর্ম, জিনিস কেনা বেচা, হস্তশিল্পীরা এখানে আছে, বিভিন্ন ধরনের শিল্পী আছে, বিভিন্ন ধরনের কার্যকলাপ নিয়ে মানুষ এখানে হাজির হয়েছে। তো কিছু আমার পোস্টও দেখিয়ে দিচ্ছি। তো সবাই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই। তো আবার নতুন ভিডিওতে বা নতুন কোনো রিলস কন্টেন্ট নিয়ে আবার হাজির হলে তোমাদের সামনে আবার দেখা হবে। এখনকার জন্য টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভালো লাগলে একটু সাপোর্ট দিও ভাইটাকে। রাধে রাধে।